1947 সাল। ব্রিটিশরা ভারত ছাড়ছে, চারদিকে উন্মাদনা, আনন্দ আর রক্তক্ষয়ী দাঙ্গা। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত লড়াই চলছিল সিলেটের আকাশে। এই লড়াই অস্ত্রের ছিল না, ছিল ভোটের। একটি প্রশ্ন, সিলেট কার হবে, পাকিস্তান নাকি ভারত? 56.56% মানুষ কুড়াল মার্কায় ভোট দিয়ে রায় দিলেন বর্তমান বাংলাদেশের পক্ষে। কিন্তু গ্যাজেট প্রকাশের পর দেখা গেল এক চরম বিস্ময়। পুরো সিলেট নয়, সিলেটের একটি বড় অংশ করিমগঞ্জ মহকুমা হঠাৎ করেই হারিয়ে গেল মানচিত্র থেকে। গণভোটে জিতেও করিমগঞ্জ কেন আমাদের হলো না? এটি কি স্রেফ প্রশাসনিক ভুল, নাকি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? 1947 সালের জুলাই মাস। আসামের অংশে থাকা সিলেটকে নিয়ে শুরু হয় এক বিরল গণভোট। সুনামগঞ্জ, করিমগঞ্জ, মৌলভীবাজার আর হবিগঞ্জ, এই 4 মহকুমার মানুষ উত্তেজনায় কাঁপছে। লক্ষ্য ছিল একটাই, আসামের বৈষম্য থেকে মুক্তি পেয়ে পূর্ব বাংলায় যুক্ত হওয়া। নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রায় 77% মানুষ। ফলাফল ছিল পরিষ্কার, সংখ্যাগরিষ্ঠ মানুষ পাকিস্তানের পক্ষে। সেই হিসেবে 1809 বর্গ কিলোমিটারের বিশাল করিমগঞ্জ মহকুমা হওয়ার কথা ছিল আমাদের। কিন্তু বিধাতা এবং সিরিল র্যাডক্লিফের মাথায় চলছিল অন্য কিছু। গণভোটের কয়েক সপ্তাহ পর যখন চূড়ান্ত সীমানা বা র্যাডক্লিফ লাইন প্রকাশ করল, তখন পুরো সিলেট বিভাগে যেন আকাশ ভেঙে পড়ল। দেখা গেল করিমগঞ্জ মহকুমার 5টি থানার মধ্যে 4টি, করিমগঞ্জ সদর, বদরপুর, রাতাবাড়ি এবং পাথরকান্দি, চলে গেছে ভারতের আসামে। শুধু বড়লেখা থানা বাংলাদেশের সীমানায় রয়ে গেল। কিন্তু কেন? এর পেছনে লুকিয়েছিল 3টি প্রধান কারণ। প্রথমত, প্রশাসনিক করিডর। ব্রিটিশদের যুক্তি ছিল ভারতের ত্রিপুরা রাজ্যটি তখন প্রায় 4 দিকে পাকিস্তান দ্বারা বেষ্টিত হয়ে পড়ছিল। ত্রিপুরাকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখতে একটি রোড করিডর বা স্থলপথ দরকার ছিল, আর সেই পথটি ছিল করিমগঞ্জ। দ্বিতীয়ত, কংগ্রেসের চাপ। তৎকালীন আসামের অনেক প্রভাবশালী নেতা মাউন্ট ব্যাটেনকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে করিমগঞ্জ ছাড়া আসাম পঙ্গু হয়ে যাবে। তৃতীয়ত, কুশিয়ারা নদীর মারপ্যাচ। নদীকে সীমানা মানতে গিয়ে র্যাডক্লিফ এমনভাবে রেখা টানলেন যে মানুষের রায় বা ভোটের ইচ্ছা কলমের কালিতে ধামাচাপা পড়ে গেল। আজকের হিসেবে করিমগঞ্জ মহকুমা আমাদের গাজীপুর জেলার থেকেও বড়। এর উর্বর জমি, সমৃদ্ধ চা বাগান এবং কৌশলগত অবস্থান সবকিছুই ছিল সিলেটের অর্থনীতির প্রাণ। করিমগঞ্জ শুধু একটি ভূমি ছিল না, এটি ছিল সিলেটের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আজও করিমগঞ্জের মানুষের ভাষা, সংস্কৃতি আর খাদ্যাভ্যাস আমাদের সিলেটের সাথে হুবহু এক। অথচ একটি কৃত্রিম সীমান্ত আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। অনেকে একে বলেন রেফারেন্ডাম রিগিং বা গণভোটের সাথে প্রতারণা। কারণ গণভোটে করিমগঞ্জ মহকুমা পাকিস্তানের পক্ষে স্পষ্ট রায় দিয়েছিল। জয়ী হওয়া সত্ত্বেও হার মানতে হলো আন্তর্জাতিক রাজনীতির কৌশলের কাছে। ইতিহাস অনেক সময় নিষ্ঠুর হয়। করিমগঞ্জ ট্র্যাজেডি তার একটি বড় প্রমাণ। জনগণের কুড়াল মার্কা বিজয়কে থমকে দিয়েছিল একটি পেন্সিলের আঁকা লাইন। আজকের করিমগঞ্জ ভারতের আসামের একটি জেলা, আর তার ছোট এক খণ্ড বড়লেখা আমাদের গর্বের অংশ। আপনার কি মনে হয়, 1947-এর এই সীমানা নির্ধারণ কি সঠিক ছিল, নাকি করিমগঞ্জ হাতছাড়া হওয়া সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।